এবং আপনাদেরকে শোনাবো তারা কী উদ্দেশ্যে এবং পিঠা উৎসবে তারা কতগুলো আইটেম নিয়ে তারা এখানে হাজির হয়েছে। এটা হচ্ছে জুইপুর যুব সমবায় সমিতি লিমিটেডের দিকে তারা আজকে এখানে অংশগ্রহণ করেছে। কে বলবে, কেউ একজন কথা বলবেন? আপনি কি পিঠা পানি নিয়ে আসছেন এবং কত ধরনের পিঠা নিয়ে আসছেন? আপনারা কিন্তু হাতের কারুকার্য দিয়ে, হাতের কারিশমা দিয়ে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে আজকে অনেকগুলো পিঠা নিয়ে আসছে, কিন্তু আমরা এগুলোর নাম জানি না। আমরা তাদের মুখেই শুনবো তারা কি কি পিঠা আজকে এখানে নিয়ে এসেছে, ডিসপ্লে করেছে এবং দর্শকদের উদ্দেশ্যে তারা বলবে, আপনারা তাদের মুখেই শুনবেন। জি আপু, আপনার নাম কি? আপনার নাম কি? জি সাথী আপু, আপনারা তো জুইপুর সমিতি থেকে আসছেন। আপনারা কি কি পিঠা নিয়ে এসছেন? কয়টা আইটেমের পিঠা নিয়ে এসছেন? 6 রকমের পিঠা নিয়ে এসছেন। এগুলো কি আপনারা সবাই মিলে তৈরি করেছেন? আপনারা 5-6 জন নাকি আরও কেউ আছে? আপনারা 4 জনে তৈরি করেছেন। যে আপনার থেকে একটু শুনতে চাই, আপনারা যে এগুলো তৈরি করেছেন কত সময় লেগেছে? আপনার নাম কি? 50 টাকা দেবে। তাদের আপু বলেছে তাদের 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছে এগুলো তৈরি করতে। আমরা আরেকজন আপুর কাছে শুনবো যে এই ভিডিওগুলো তৈরি করতে আপনাদের খরচ কেমন হয়েছে জানেন? এটা তো অফিস থেকে করতে, এই কারণে ওরা বলতে পারবে না। অফিস থেকে, আচ্ছা, এটা আপনাদের অফিস থেকে প্রতিষ্ঠান থেকে। হ্যাঁ, প্রতিষ্ঠান থেকে। এই জুইপুর সমবায় সমিতির মূল উদ্যোক্তাকে? জুইপুর সমবায় সমিতি নির্বাহী পরিচালক আমি। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আপনার কাছে তো শুনতে পারতাম ওনাদের। জি, আপনার জুইপুর যুব সমবায় সমিতি এটা কী ধরনের সেবা দিয়ে আসছে? এটা হতদরিদ্র মানুষদেরকে সেবা দিয়ে আসতেছে। হতদরিদ্র মানুষের গ্রামে কী ধরনের সেবা দিচ্ছে? ক্ষুদ্র ঋণ সহায়তা দিচ্ছে তাদেরকে, মানুষের মার্গ উন্নয়নের কাজ করতেছে, দারিদ্র্য বিমোচনা থেকে মানুষকে ইয়ে করার জন্য, মুক্তি করার জন্য। আপনার নাম? মোহাম্মদ ইসিরা রাখা। জি দর্শক, আমরা কিন্তু পিঠা উৎসবে এসে জুইপুর যুব সমবায় সমিতির যে কার্যক্রমটাও কিন্তু আমরা আপনাদেরকে লাইভে সরাসরি যে ভাই আছে ওনার মুখে আপনাদেরকে শুনিয়েছি। অথচ জুইপুর যুব সমবায়